تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সাহাবা আজমাইন সোনালী জমানার মানুষগুলো ইতিহাস হাবিবি কিবরিয়া এমন মেহনত করেছেন, এমন একটা জমানা বানায় রেখে গেছেন। এই জমানার মানুষগুলি ছিল আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম। 3 নম্বর তারাহুম, যখন একা থাকতো আপনি যদি তাদেরকে দেখতেন, যায়া দেখবেন রুকআন সুজদা, একা একা যখন ছিল তারা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করত। কাফেরের সামনে গেছে কঠিন, নতরা আপোষে আসছে দরুদি, একা হইছে নামাজ। সুবহান, একা হইছে নামাজ দাঁড়ায় গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহর কাছে কানছে কানছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর রিজিক তালাশ করছে, আল্লাহর কাছে চাইছেন ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন। এমন একটা সোনালী জমানা ভাই চলে গেছে। সেই সোনালী জমানার গুণ যদি আমাদের মধ্যে না আসে, আমি সোনালী হতে পারবো না, আমি আখিরাতে তাদের সঙ্গী হতে পারবো। আমি তাদের সঙ্গী হওয়ার জন্য, আমি তাদের সঙ্গে নবীর সঙ্গে সাহাবা আজমাইনের সঙ্গে আমার হাসর হওয়ার জন্য বাতিলের সামনে আমার অবস্থান ওই কঠিন থাকতে হবে, আর আপোষের মধ্যে দরদি হতে হবে, আর রাতের আধারে চোখের পানি ফেলাতে হবে। এছাড়া কোনো পথ নাই। আমার ভাইয়েরা, মাদ্রাসার মাহফিলগুলি একটু ভালো লাগে, এই জন্য মাদ্রাসার মাহফিলে এমন কিছু তালিবুল ইলম থাকে, আসাতেজে কেরাম থাকে, মাদ্রাসার এমন কিছু শিক্ষক থাকে যারা শেষ রাত্রে উইটা উইটা চোখের পানি ফেলায়। যারা আমাদের পিচ্চিমিচ্ছি ছেলেরা দেখবেন, আয়সা আয়সা দেখবেন ভোর রাত্রে 4টার সময়, 4:30টার সময়, 3:30টার সময় অনেক ছেলেরা আল্লাহর কাছে হাত উঠে, এখনো বালেগ হইছে না ভাই, এখনো সে আল্লাহর কাছে মুকাল্লাফ না, শরীয়তের বাধ্য হয় না এখনো, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো তার উপরে রোজা ফরজ হয় নাই, এরপর রোজা ভাঙ্গে না, এখনো তার উপরে ফরজ নামাজই আসে নাই, সেও তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় থাকে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله مولانا العظيم. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পলাশতলী হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভুইয়া, প্রধান অতিথি উদ্বোধক সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজিজ তোলাবা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা,
আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এই মুহূর্তে জলসায় ইশার নামাজের পর উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরান বলি আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান আলোচক, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা, সে মাদ্রাসার মুহাদ্দিস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, রায়পুরার কৃতি সন্তান আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বারাকাতুহু, তিনি উপস্থিত আছেন। অল্প কিছু পরেই উনি চলে আসবেন স্টেজে ইনশাআল্লাহ। ওনার মুকদ্দমা হিসাবে আমি বসা আর কি, এত অল্প মানুষের সামনে বয়ান করলে কেমন দেখা যায়। আমি বসলাম যে কিছু মানুষ নিয়ে জমে, তারপরে মজলিসটা সুন্দর হোক, এরপরে হুজুর বয়ান করবেন। আশেপাশে যারা আছি, মাহফিলের উদ্দেশ্যে যারা আসছি, সকলেই মাহফিলে চলে আসব। আমরা স্টেজ থেকে সে আশাবাদী। মাহফিল উপলক্ষে যে বাজার জমছে, আমি বাজার দেখতে দেখতে আসছি যে মানে আমার কাছে আশ্চর্যই মনে হয়েছে। আর এখানে মাঠে যেই পরিমাণ আপনারা আছেন, তার চেয়ে ডবলের ডবল ওখানে আছে। দুঃখের বিষয় হলো মাহফিল উপলক্ষে এমন এমন বাজার জমে, এমন এমন আইটেম নিয়ে বসে, যে আইটেমগুলির সাপোর্ট আমরা করতে পারি না। কিছু কিছু আইটেম আছে যেগুলি সাধারণত মহিলারা কিনে। মহিলাদের আইটেম নিয়ে ওয়াজ মাহফিলের দোকান নিয়ে আসা বসা, বলেন তো এই দোকান খুইলা বসার অর্থ কি? আমার কথা শুনতেছেন? মহিলাদের আইটেম, কানের জিনিস, হাতের জিনিস, চেহারার জিনিস, এই সমস্ত জিনিসগুলি নিয়ে ওয়াজ মাহফিলে দোকান নিয়ে বসা, এর অর্থ কি? এলাকার মেয়েরা যারা আসো, যে ওয়াজ করব আমরা পর্দার জন্য, মাহফিল হয় পর্দার ওয়াজ করার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাইবার জন্য। সেই ওয়াজ মাহফিলের বাজারের মধ্যে মহিলাদেরকে বেপর্দা হওয়ার জন্য ডাকে। এটা কোনোভাবেই মানা যায় না। কর্তৃপক্ষকে বলবো, যে সমস্ত বাজারের মধ্যে যে সমস্ত আইটেমগুলি মহিলাদের আইটেম নিয়ে বসছে, এই সমস্ত দোকান নট অ্যালাউড। ওয়াজ হবে পর্দার ওয়াজ, আর যেখানে ওয়াজ হচ্ছে সেখানেই বেপর্দা। এটা তো মানা যায় না। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। মাহফিল উপলক্ষে যে বাজারগুলি আছে, যদি কাহারও প্রয়োজনীয় কিছু থাকে কেনাকাটা করে ফেলেন, দ্রুত মাহফিলে চলে আসুন। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন, সকলে বলে আমিন। এই পলাশতলী মাহফিলে আমি আরো কয়েকবার আসছি। মাঠে ঢুইকে এমন হয়েছে আর এদের পুরান মাহফিল। স্টেজে ওইটা দেখলাম যে স্টেজে আরো আগে আসছে। আমার জেলে যাওয়ার আগে 3, 4, 5 বছর মনে আসা হয়েছে। আল্লাহ তাআলা
পলাশতলী মাদ্রাসাকে কবুল করেন সকলেই বলে আমিন। এই মাদ্রাসার মাধ্যমে অনেক হাফিজে কোরআনরা কোরআন হেফজ করে করে বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছেন, পড়াচ্ছেন। যে যেখানে আছে এই মাদ্রাসার ফুলগুলি সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন সকলেই বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলেই বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আখির নবীর উম্মত আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জমানায় আসছিলেন যেই জমানাটা পৃথিবীর ইতিহাস বলে এটা আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার জমানা। পৃথিবীর ইতিহাস বলে যেই জমানায় সন্তান মায়ের কদর বুঝতো না, মাও সন্তানের স্নেহ বুঝতো না। এমন একটা অবস্থা ছিল যে অবস্থার মাঝে খুন খারাপি, জাহান্নামী যত কাজ আছে সব কাজই হইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে আসছেন যে যুগটা নবী ছাড়া, নবুয়ত ছাড়া, রাসূল ছাড়া এমন একটা লম্বা সময় ছিল। 570 বছর লম্বা সময়। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে গেছেন আর আমাদের নবী আসছেন, মাঝখানে গ্যাপ ছিল 570। আর নবুয়ত পাইছেন আরো 40 বছর পরে। 40 আর 570 কত হইল? 610 বছরের নবুয়ত ছাড়া একটা জমানা ছিল। মানে নবী ছিলেন না। এই 610 বছরের ঘুণে ধরা সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মেহনত করেছেন, ওই সমাজটাই মেহনতের, নবুয়তের মেহনতের সময়কাল ছিল মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছর মেহনতের জিন্দেগিটাকে আল্লাহ রাসূল সর্বশেষ মূল্যায়ন করে গেছেন। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীতে যত জমানা চলে গেছে আসবে, সমস্ত জমানার, সমস্ত যুগের মধ্যে সবচেয়ে দামি সোনালী জমানা হলো করনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। 610 বছরের ঘুণে ধরা সমাজে কি পরিমাণ কষ্ট করলে, কি পরিমাণ মেহনত করলে, কি পরিমাণ না খাওয়া থাকলে, কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করলে 23 বছরের মেহনতের ফলে সোনালী জমানা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছিলেন, ওই গুণগুলি নিয়ে সামনে বাড়ছেন, মেহনত করছেন, মেহনতের রেজাল্ট এমন বাইর হয়েছে, সাহাবায়ে আজমাইনদের কাফেলা সামনে দাঁড়ায় গেছে, সোনালী জমানা হিসাবে পৃথিবীর ইতিহাস তাদেরকে স্মরণ করে। সোনালী জমানা। তো ভাই, সেই জমানা থেকে ইসলাম আমাদের কাছে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইছেন। বহুত বড় ইহসান, বহুত বড় দয়া যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। মুমিনকে ভালোবাসো, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, মুহাব্বত করবে। সাহাবায়ে আজমাইন থেকে যেই গুণ আমাদের পর্যন্ত চলে আসছে,
এটাও একটা গুণ। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। যেই জমানাটাকে সোনালী জমানা বানাই দিয়ে গেছেন, সেই জমানার মানুষগুলির গুণ ছিল কি? আশিদ্দাউ আলাল কুফফার। রাসূল কারীম যেই জমানাটাকে, যাদের জমানাকে সোনালী জমানা বলে গেছেন, সাহাবায়ে আজমাইনদের জমানা, রাসূলকে যারা দেখছেন, এই জমানার মানুষগুলির গুণ ছিল কি? আশিদ্দাউ আলাল কুফফার, বাতিলের সামনে বাঘের মতো ছিল। কিসের মতো ছিল? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের সামনে কোনো মাথা নত ছিল না। বাতিলের সামনে কোনোদিন তাদের মাথা নিচু হয় নাই। জীবন দিয়ে দিছেন, সবকিছু বিলীন করে দিছেন, কিন্তু বাতিলের সামনে, কাফেরের সামনে কোশ্চিন কালো মাথা নিচু করে নাই। এই হলো আদর্শ রাসূলের সোনালী যুগের ইতিহাস। আমাদের সমাজে বাতিলের সামনে, ভণ্ডদের সামনে আমাদের কিছু লোকেরা নত জানু হয়ে বসে থাকে। সাবধান, সাহাবাদের গুণ সেটা না, সোনালী জমানার গুণ সেটা নয়। সোনালী জমানার গুণ ছিল বাতিলের সামনে হক কথা বলা, কাফেরের সামনে নিজের জীবনকে জীবন বাজি রেখে সত্যকে ফুটিয়ে তোলা। সোনালী জমানার ইতিহাস এটাই ছিল। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এক নাম্বার গুণ সোনালী জমানার জাওয়াজমেনদের গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের সামনে বাঘের মতো। রুহামাউ বাইনাহুম, কিন্তু আপোষে ছিল, একে অপরের কাছে ছিল অনেক অনেক দরদি। রুহামাউ বাইনাহুম, আপোষে ছিল অনেক দরদি। একজনের জন্য একজন জান দিতে প্রস্তুত ছিল। আর আমরার জমানা হইল একজনের সাথে একজন গুতাগুতি। কাফেরের সামনে হয়ে যায় একেবারে নত জানো, আর মুসলমানে গুতাগুতি। আর সোনালী জমানা ছিল মুসলমানদের প্রতি আপোষে আপোষে ছিল খুব দরদি। একজন ছিল দরদি, একজনের জন্য আরেকজন খুব দরদি ছিলেন। একজন বিপদে পড়েছে যে কোনো লাইনে, তার জন্য মুসলমানরা সাহাবায়ে আজমাইন একজনের জন্য আরেকজন ঝাঁপিয়ে পড়েছে। এই ছিল সোনালী জমানার মানুষগুলোর ইতিহাস। আমরার গুতাগুতি, অমুক ভাই ব্যবসায় বড় হয়ে যেতেছে, এরা গুতা দেখটা, ঠিক কিনা বলেন? তার দোকানে তো কাস্টমার যায়, আমারটা তো আসে নাকি? হিংসা। এক ভাই বিদেশ থাকে, আল্লাহ তারে রাস্তা খুলে দিছেন, সে বড় হয়েছে। তোর কি হয়েছে? তোমার সমস্যা কি? সে যদি দরদি হয়, সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা তো মাদ্রাসায়ও আসবে। সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা মসজিদেও যাবে। সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা গরিব অসহায়দের মুখেও তো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার পার্শ্ববর্তী এক ভাই না বড় হয়, আমি হিংসা করব না। হিংসা তো সাহাবায়ে আজমাইনদের গুণ না, হিংসা তো সেই সোনালী জমানার ইতিহাস নয়। হিংসা বিদ্বেষ, একজন আর একজনের গুতাগুতি। সাবধান, জুলুমের রাজনীতি চলে বাংলাদেশে। কিসের রাজনীতি বলেন? জুলুমের রাজনীতি। জুলুম, এমন এমন জুলুম প্রকাশ পায়, যেই জুলুম থেকে কোশ্চিন কালো নাজাত পাওয়ার কোনো অবস্থা নাই।
যেই জুলুমের নিদর্শন বের হইতেছে, বাংলাদেশের জনগণের টাকা রাখে ব্যাংকে, ব্যাংকের টাকা সব লয়ে গেছে, বিদেশ পাচার করে লাইছে। ব্যাংকের টাকাগুলি কি মানুষের দেখি তার বাপদাদার ছিল না? আমাদের টাকা, আমাদের টাকা মেরে আমাদের সাথে জুলুম করেছে। কি করেছে বলেন? বাংলাদেশের টাকা চুরি করে বাংলাদেশের জনগণের সাথে যারা চুরি করেছে তারা জুলুম করেছে। টাকা চুরি করে জনগণের সাথে, মানুষের সাথে প্রতারণা করে যারা বড়লোক হয়েছে, হাসরের ময়দান তোমাদের যেতে হবে, সেদিন তোমরা নিস্তার পাইবা না। হাসরের ময়দানের ইতিহাস ভুলে গেছো তুমি, মরতে হবে, তোমার ইতিহাস তোমার সামনে নাই। সাহাবায়ে আজমাইনদের জামানায় ছিল রুহামা বাইনাহুম, আপোষে ছিল, দরদি, একজন আরেকজনের জন্য অনেক মায়া ছিল। কাফেরের সামনে গেছে, কি হয়েছে বলেন? বাঘের মতো হয়েছে, বলেন না? কাফেরের সামনে সাহাবায়ে আজমাইন কাফেরের সামনে গেছে, কেমন ছিল? বাঘের মতো ছিল, আশিদ্দা মতো যেন ছিল না। আর আপোষে ছিল রুহামা, দরদি, এক ভাই আরেক ভাইয়ের জন্য খুব দরদি। আরজন একা হইতো, সাহাবায়ে আজমাইন একা হইতো, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে আজমাইন সোনালী জমানার মানুষগুলো ইতিহাস, হাবিবে কিবরিয়া এমন মেহনত করেছেন, এমন একটা জমানা বানায় রেখে গেছেন যেই জমানার মানুষগুলি ছিল আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনাহুম। 3 নম্বর তারাহুম, যখন একা থাকতো আপনি যদি তাদেরকে দেখতেন, যায়া দেখবেন রুকআন সুজদা, একা একা যখন ছিল তারা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করত। কাফেরের সামনে গেছে কঠিন নত না, আপোষে আসছে দরদি, একা হইছে নামাজ, সুবহানাল্লাহ, একা হইছে নামাজ দাঁড়ায় গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ শেষ করে আল্লাহর কাছে কানছে কানছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর রিজিক তালাশ করছে, আল্লাহর কাছে চাইছেন, রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন। এমন একটা সোনালী জমানা ভাই চলে গেছে, সেই সোনালী জমানার গুণ যদি আমাদের মধ্যে না আসে, আমি সোনালী হতে পারবো না, আমি আখিরাতে তাদের সঙ্গী হতে পারবো। আমি তাদের সঙ্গী হওয়ার জন্য, আমি তাদের সঙ্গে, নবীর সঙ্গে, সাহাবায়ে আজমাইনের সঙ্গে আমার হাসর হওয়ার জন্য বাতিলের সামনে আমার অবস্থান ওই কঠিন থাকতে হবে, আর আপোষের মধ্যে দরদি হতে হবে, আর রাতের আধারে চোখের পানি ফেলাতে হবে, এছাড়া কোনো পথ নাই। আমার ভাইয়েরা, মাদ্রাসার মাহফিলগুলি একটু ভালো লাগে, এই জন্য মাদ্রাসার মাহফিলে এমন কিছু তালিবুল ইলম থাকে, আসাতেজে কেরাম থাকে, মাদ্রাসার এমন কিছু শিক্ষক থাকে যারা শেষ রাত্রে উইটা উইটা চোখের পানি ফেলায়। যারা আমাদের পিচ্চিমিচ্ছি ছেলেরা দেখবেন, আয়সা আয়সা দেখবেন ভোর রাত্রে 4টার সময়, 4:30টার সময়, 3:30টার সময় অনেক ছেলেরা আল্লাহর কাছে হাত উঠে, এখনো বালেগ হইছে না ভাই, এখনো সে আল্লাহর কাছে মুকাল্লাফ না, শরীয়তের বাধ্য হয় না এখনো, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো তার উপরে রোজা ফরজ হয় নাই, এরপর রোজা ভাঙ্গে না, এখনো তার উপরে ফরজ নামাজই আসে নাই, সেও তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় থাকে। আছে না ভাই এরকম কিছু ছাত্র? বহু দেখি আমরা নিজেরাও আমল করতে পারি না, কিন্তু কিছু কিছু তালিবুল ইলম আছে, সোমবারে রোজা ছাড়ে না, বৃহস্পতিবার রোজা ছাড়ে না, তালিবুল ইলম তারা মাদ্রাসায় পড়ে, রোজা রাখে, হ্যাঁ, শেষ সাথে কোরআন শরীফ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই গুণগুলি আসলে মাদ্রাসাওয়ালাদের কাছে একটু বেশি আছে, ঠিক কিনা বলেন? বাতিলের বিরুদ্ধে অবস্থান যদি পৃথিবীতে কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো মানুষের থাকে, এটা হলো কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম। কওমি উলামায়ে কেরাম যেখানে বাতিল আছে সেখানে তাদের অবস্থান
কঠোর থেকে কঠোর অবস্থান প্রকাশ করেছে। কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছেন, কোশ্চেন কালো বাতিলের সামনে আমরা মাথা নিচু করি না। আল্লাহ তাআলা কওমি মাদ্রাসাগুলি তৈরি করছেন বাতিলের বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য। আমাদের সামনে যখন আমরা দেখব কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কাজ সমাজে করে, তার প্রতিবাদ আমরা করিয়ে ছাড়ব। এটা আমরা আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সবাইকে দিয়েছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা তো কিছু কিছু ভাইরা আছি, অনেক জায়গার মধ্যে এরকম আছে শুধু সৎ কাজের আদেশ করি এবং বলি কি ওই সৎ কাজের নামাজের কথা বলতে থাকেন ও নামাজ পড়তে পড়তেই সব গুনাহ থেকে বেঁচে যাবে। এই দলিল সব জায়গায় চলবে না। যদি সৎ কাজের আদেশ করতে করতে যদি গুনাহ থেকে সব ফিরে যাইতো, তাহলে কোরআনের মধ্যে তা'মুরুনা বিল মা'রুফের সঙ্গে ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলতেন না। আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা যেমন শ্রেষ্ঠ উম্মতের কাজ, অসৎ কাজ থেকে বাধা দেওয়া শ্রেষ্ঠ উম্মতের কাজ। শুধু সৎ কাজের আদেশ করলেন হবে না, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। এটাও আপনার ঈমান, এটাও আপনার শ্রেষ্ঠ উম্মতের একটা আলামত। ছেলে দাড়ি রাখে না, কিছু বলে না, এটা আপনি বলতে হবে। দাড়ি কাটা যাবে না, এটা আপনি বলতে হবে। গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, তাকে নিষেধ করতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। তাকে বারণ করার চেষ্টা করতে হবে, তাকে বুঝাইতে হবে, তার খারাপি সাইড বুঝাইতে হবে। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, ইয়াবা ট্যাবলেট খাওয়া হারাম, ফেন্সি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। এই সমস্ত হারামের জিনিসগুলি যদি আমরা বারণ না করি, মানুষকে না বুঝাই, আমি যদি না বুঝাই, তাহলে মানুষ তো ফিরে আসবে না। বুঝাইতে হবে, এটাও বলতে হবে। শ্রেষ্ঠ উম্মতের অনেক কাজের মধ্যে এটাও তো কাজ, অসৎ কাজ থেকে নিষেধ করা। মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ ফাগরে যদি মাথার থেকে মাজাত বাইন দিলা খবর আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই সোনালী জমানার কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জমানা আল্লাহ দিছেন, যে জমানাটাকে এনে রাসূল গর্ব করে। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ তাআলা যত জমানা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালটা, সাহাবায়ে আজমাইনদের সময়কালটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা। ভালো করে শুনুস নি, দাঁত দাই গুলো খবর আছে, আপোষে কথা বলা যাবে না। হ্যাঁ, তুমি ওইটা নেবো, নিয়ে এসো, এনে বসো, ডাইনে বামে কথা কইবার এমনি লড়াই। আরো এদিকে আসো, একবার এদিকে আসো, আমার নাক বরাবর। তো সোনালী জমানার গুণ কি ছিল? তিনটা বললাম। এক নাম্বার কি বলেন? আশিদ্দাউ আলাল কুফার, বাতিলের সামনে নতজানু হওয়া যাবে, হকের সামনে হক নিয়ে দাঁড়াতে হবে। পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার রুহামা উবাইনাহুম, আপোষে দরদি হতে হবে। মুমিনের মাঝখানে ভাই ভাই হয়ে থাকতে হবে, একজন আরেকজনের পিছনে গুতাগুতি করা যাবে না। মুমিন যদি অপরাধ করে, ভুল করে, তাকে শুধরায় নিতে হবে। সে আমার ভাই, সে আমার আপন। হিন্দু ভাই আমাদের নাগরিক হিসাবে আমাদের এলাকার ভাই, কিন্তু যার ভিতরে ঈমান আছে সে আমার ধর্মীয় ভাই, ঠিক কিনা বলেন? আর তিন নম্বর সোনালী জমানার সাহাবায়ে আজমাইনদের তিন নম্বর গুণ ছিল কি? রাতের আধারে যখন যাইতো, একা একা যাইতো, সাথে সাথে কোথায় দাঁড়াইতো? নামাজ দাঁড়াইতো। তিনটা। চার নম্বর সোনালী জমানার গুণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবায়ে আজমাইন তৈরি করেছেন। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলেন, শুধু সাহাবায়ে আজমাইন না, সাহাবায়ে আজমাইনের পিচ্ছি পিচ্ছি সন্তান যারা ছিল, এমন কি মক্কা মদিনার জড় পদার্থ যেগুলি ছিল,
এগুলি থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ পাইছিল। রাসূল আর সাহাবাদের মাঝে এমন একটা ভালোবাসার বন্ধন হয়েছিল, যেই বন্ধনটা এমন ছিল, এই বন্ধনটার কারণে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে ওই জমানাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী জমানা বলেছেন। আর ওই ভালোবাসাটা আজও যদি আপনার আমার মাঝে থাকে, আমার অন্তরে আপনার অন্তরে যদি সাহাবায়ে আজমাইনের সেই ভালোবাসা থাকে, রাসূল বলে গেছেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যদি সাহাবায়ে আজমাইন যেমন আমাকে ভালোবাসতেন, আমার সুন্নতকে ভালোবাসা যদি তোমরা আমাকে এমন ভালোবাসো, হাসরের ময়দানে তুমি আমি নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবা। সাহাবায়ে আজমাইনের জমানায় সোনালী জমানা হওয়ার জন্য আরেকটা বহুত বড় গুণ ছিল রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা। রাসূলের প্রতি সাহাবায়ে আজমাইনের ভালোবাসা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, শুধু সাহাবায়ে আজমাইন না, সাহাবায়ে আজমাইনের সন্তান যারা ছিল, সন্তানদের মধ্যে রাসূলের ভালোবাসা অনেক বেশি ছিল। ইতিহাস সাক্ষী, ফাজাইলে আমালের মধ্যে আছে হযরত মুআজ মুআব্বিস দুই ভাই। কই ভাই? দুই ভাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ডাইনে আমার বামে দুইজন ছোট বাচ্চা দেখা যায়, একজন নাম মুআজ আর একজন নাম মুআব্বিস, দুই ভাই, 7 বছর আর 9 বছর গালেবান তাদের বয়স। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি অনেক মানুষের মাঝে থাকতাম, অনেক সাহাবাদের কাছে থাকতাম, এই দুইটা বাচ্চা কাজে লাগতো। এখন আমি যুদ্ধই করব না এই দুজনকে হেফাজত করব, এই চিন্তা করতেছিলাম।